সকালে ঘুম থেকে উঠে ফুলগুলো ফোটা দেখতে আসলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই চারিদিকে চারিপাশে কিন্তু ঘেটকুল গাছ আমি একবার লাগিয়ে রেখেছি, আর এখানে প্রতিবারই ঘেটকুলগুলো উঠে পড়ে। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। শুরুতে একটা কথা বলি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর সম্পূর্ণ ভিডিও কেউ ওয়াচ না করে প্লিজ লাইক কিংবা কমেন্ট করবেন না, এতে আমার চ্যানেলেরও ক্ষতি আর আপনার চ্যানেলেরও ক্ষতি। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি চালু করে রাখবেন। আমি যেহেতু ভিডিও প্রতিদিনই ছাড়ি, তো গ্রামীণ জীবনযাপন দেখতে চাইলে আপনি দেখতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো হাঁসগুলো খাবার খেয়ে চলে গেল, আর আব্দুর রহমান তো ছিল আমার পিছু পিছু, সবসময়ই তো থাকে। আর ওর দাদার কাছে ওকে দিয়ে আমি চলে আসলাম আমার রান্নাঘরে। আর গ্যাসটা পরিষ্কার করে নিয়ে এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে আমার রান্নাঘরের সামনে তো আব্দুর রহমানের দাদি যে মিষ্টি তৈরি করে সেই রান্নাঘর, তো ওখান থেকে থালা বাসন সব কিন্তু বাইরে বের করে দিয়েছি। আর ওই রান্নাঘরটাও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। যেহেতু আজকে আব্দুর রহমানের দাদি বাড়িতে নাই, তো কাজগুলো তো আমার সব একাই করা লাগছে। আর বেশিরভাগই সেই যে সকালের বাসি কাজ কিন্তু আমি একাই করি, আমার শাশুড়িকে একটু কম করতে দিই, করা লাগে না আর কি। যেহেতু সে যদি আমার ছেলেটাকে ধরে তো আমি করতে পারি। আর অনেক সময় সে আমার ছেলেকে রাখতে পারে না, বলে যে আমি করছি, তো তখন সে কিন্তু করে নেয়। আর এই যে থালাবাটিগুলো দেখছেন, তো প্রতিদিনই আমার কিন্তু এই থালা বাসনগুলো পরিষ্কার করা লাগে। আমার সংসার কিন্তু আলাদা, তারপরেও কেন জানি না আমার খুবই খারাপ লাগে। আমার মনে হয় যে আমার শাশুড়ির সব কাজগুলো যদি আমি করে দিতে পারতাম, তো আমি হয়তো আরও অনেক মনে শান্তি পেতাম। তো আমি অল্প অল্প করে মেজে নিচ্ছিলাম আর ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছিলাম। এতে কি হয়, আমার ওখানে অনেক জায়গা বেরিয়ে যায়, আর আমার থালা বাসনগুলো ধুতে বা মাজতে অনেক সুবিধা হয়। তো সবগুলো থালা বাসন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে এই যে পানি ঝরা দিতে রেখে দিলাম। এক সময় কিন্তু একটা থালা ধুয়েও আমি কখনো ভাত খাইনি, একটা গিলাসও কখনো হাতে করিনি। আর এই যে শ্বশুরবাড়িতে এই 10-11 বছর ধরে এসেই কিন্তু আমি এই কাজগুলো করছি। তো অনেকেই চোখে পড়ে, আবার এমন এমন লোক আছে যে তারা বলে আমি কিছুই করি না। তো যাই হোক, বেশি ওদিকে যাব না। যারা যেমন তাদের মন মানসিকতা তেমনই থাকবে। তো ওখান থেকে চলে এসেছি ঘরে। আর আব্দুর রহমানকে তো বললাম ওর দাদা নিয়েই গিয়েছে, এই তো আসার সময় হয়ে গিয়েছে। তো আমি তাড়াতাড়ি ঘরে চলে এসেছি, ঘরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। আসলে কি হয়, বাইরে থেকে ঘরে এসে যদি ঘরগুলো পরিষ্কার করা থাকে তা মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে, মনে হয় যে সব কাজগুলো আমার গুছানো আছে। আর যদি ঘরগুলো গুছানো না থাকে তা সব কাজ করার পরেও ঘরে আসলে কিন্তু একটু ভালো লাগে না, খুবই খারাপ লাগে। চারিদিকে শুধু মনে হয় জঙ্গলের মতো হয়ে পড়ে আছে। তো এই যে রাত্রে আব্দুর রহমানের বাবা এই ভাজাটা খেয়েছিল। এই যে টি টেবিলটা আমি এখানে রেখেছি, এখানে আমার ড্রেসিং টেবিলটা ছিল, তো ওখান থেকে সরিয়ে আমি এই সাইডে রেখেছি। এখানে কিন্তু আমার আলনা ছিল, তো আলনাটা আব্দুর রহমানের দাদির ঘরে দিয়ে দিয়েছি, আর আমি ঘরটা একটু ফাঁকা করে নিয়েছি। আর এই যে র্যাকটা কিন্তু আমার সব সময় গোছানো লাগে, যেহেতু আমার ওই যে পণ্ডিত মশাই সে সব সময় একটা একটা জিনিস বের করে নিয়ে বাবার জিনিস মানে সে তো সব কিছুই চেনে, তো বাবা বাবা বলে সব কিছু বের করে নিচে ফেলে রাখে, কিংবা এ ঘরে ও ঘরে ছিটিয়ে রাখে। তো ঘরগুলো গুছিয়ে মানে এখনও আমি কমপ্লিট করতে পারিনি, এর ভিতরে তো চলে এসেছে। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলো করব। আর ও ঘুমাচ্ছিল, আর কিন্তু দেখছেন তো হাত পা নাড়াচ্ছে। আসলে ওর ঘুমই খুবই হালকা, তারপরেও শরীরটা এখন খুবই খারাপ, এত জ্বর। তো এই জন্য একটু বেশি এরকম হাত পা করছে। তো যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসলাম ডাইনিংয়ে। ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিব। সকালে আমি আর আম্মা এখানে খাওয়া দাওয়া করেছি, মানে আমার আম্মা, আর শাশুড়ি আম্মা তো বাড়িতে নাই। আমরা আলাদা থাকলেও মানে আলাদা খাওয়া, সংসার আলাদা, কিন্তু ঘর দৌড় খাওয়া দাওয়া একসঙ্গে প্রায়ই হয়।
সবাই সবার খরচটাই আলাদা, কিন্তু আমরা কিন্তু মিলেমিশে সংসারগুলো করি। আমাদের সংসারে যে ঝগড়া ঝামেলা হয় না, এটাতে অনেকের অ্যালার্জি হয়। তো কি বলবো, আসলে কিভাবে ঝগড়া করব, এটা তো বুঝতে পারি না। যেহেতু ভুল ত্রুটি সবারই হয়, এক জায়গায় হারিয়ে থাকলে একটু ঠুনামুনি হয়, তো সেটা আমরা মানিয়ে নিই। মানে আমার শাশুড়ি যদি আমাকে একটা বলে তো সেটা আমি চুপ করে থাকি, কিংবা আমি যদি আমার শাশুড়িকে বলি তো সে চুপ করে থাকে। যাই হোক, আমাদের ভিতরে মন মানসিকতা আর ভালোবাসাটা কিন্তু অনেক ভালো। তো ডাইনিংটা গুছিয়ে এই যে চলে এসেছি, আব্দুর রহমানের এই কাঁথাগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে মেলে দিব। আজকে কাজগুলো একটু এলোমেলোভাবে করেছি, মানে এই ঘর গুছিয়েছি আবার বাইরে এসেছি, এমন করে করেছি। টাইমে আর সিরিয়াল অনুযায়ী কোনো কাজ করতে পারিনি। সব দিন আমি একরকম করতে পারি না, কিন্তু আগে আমার এই কাজগুলো কিন্তু খুবই হতো। তো ওদিকে আমি কাঁথাগুলো পানি ঝরিয়ে রোদে মেলে দিয়েছি। আর এই যে দুপুরে রান্না করব বলে এই যে কিছু নেদি বের করে দিলাম। আমাদের এখানে নেদি বলে, অনেকের ওখানে বড়ে বলে, আবার অনেকের জায়গায় অনেক রকম বলে। যাই হোক, তো রোদে দিলে কি হয়, একটু জলে ভালো, আর না হয়তো একটু নরম নরম থাকলে ধুমা হয়, এতে তরকারি একটু হালকা গ্যাস করে। এই জন্য প্রতিদিন সকালে আমি ওইগুলো রোদে দিয়ে দিই। তো তারপরে ওখান থেকে চলে এসেছি, এই যে সকালে যে খাওয়া দাওয়া করেছি সেই থালা বাসনগুলো আবার পরিষ্কার করে দিয়ে রেখে দিব। আর আমি কিন্তু খুবই তাড়াতাড়ি করছিলাম, যেহেতু আব্দুর রহমানের শরীরটা খারাপ, ও বেশি ঘুমাবে না আর উঠে কিন্তু খুবই কান্নাকাটি করবে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম। আমাদের কলের পাড়ে কিন্তু খুবই ছ্যাদলা হয়, কেউ কিছু মনে করবেন না, কারণ মিষ্টি, ছানার পানি, দুধের কাজ সব সময় তো হাজার পরিষ্কার করে রাখার চেষ্টা করলেও কিন্তু সেটা হয়ে ওঠে না। তো থালা বাসনগুলো পরিষ্কার করে মেজে রেখে এই যে আমি আমার এই যে নেদিগুলো দিয়ে দিলাম। আর ওই পাশে অনেকটাই রয়েছে, প্রায় এখানে 60টার উপরে নেদি রয়েছে। তো সেগুলো রোদে মেলে দিয়েছি। তো তারপরে আমার শাশুড়ি আম্মা কিন্তু চলে এসেছে, আর আমার আম্মা ঘুমিয়েছিল, তো উঠে এই যে বাড়ি চলে যাবে বলে আমার এই খিলগুলো চেঁচে দিয়ে যাচ্ছে। আম্মা এদিকে খিল চাচ্ছিল, আর আমি ওদিকে গাছ থেকে কিন্তু পুঁইশাক পেড়ে নিয়েছি দুপুরে রান্না করব বলে। একটু পানি হলে আরও অনেক সুন্দর হতো, তো এও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার শাশুড়ি আমাকে বলছিলাম যে গাছ তো কেটে দেওয়ার মতো, তো সবাইকে দিয়ে দিতে। তো ওখানে বসে কিন্তু সব সবজিগুলো কেটে নিয়েছি, তারপরে যে রান্নাঘরে চলে এসেছি। আর ওখানে বসে আমি আমার সবজিগুলো তো সব কেটে নিয়েছি, আর কিন্তু আমার শাশুড়ির সবজিগুলোও কেটে দিয়েছি, এই জন্য আজ আমার একটু রান্না করতে দেরি হয়ে গেল। তো মাছগুলোতে আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে তারপরে একটু রেখে দিয়েছিলাম। তারপরে চুলার জালটা ধরিয়ে দিয়েছি, আর যখন খুব সুন্দরভাবে ধরে গিয়েছে আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছটা ভাজি করে নিচ্ছি। এদিকে চুলার পরে মাছ ভাজি করতে দিয়ে আমি বাটনাটা করে নিচ্ছি, আর আব্দুর রহমান খুবই আমাকে ডিস্টার্ব করছিল, তো ওর দাদা ওকে নিয়ে গিয়েছে পাড়ার ভিতরে, এই হয়তো বা চলে আসবে। আর বাটনাটা করে রাখলে আমার কোলের ভিতরে থাকলেও সমস্যা হবে না। আর আমার রান্নাঘরে প্রচুর গরম, এখানে ওকে নিয়ে কাজ করাও অনেক রিস্ক হয়ে যায়, ও তো ঘেমেই যায়, আর চুলার পরে থাকলে তো আরও ঘেমে যাবে। তো যাই হোক, মাছটা আমি ভাজি করে তুলে নিলাম, আর এই যে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব, তো সেটা একটু তেলে ভালো করে নেড়ে তারপরে পানিটা দিয়ে দিব। আসলে এই 2-1 দিন ধরে কিন্তু আমার মনটা বেশি ভালো নেই, আর ভিডিও ভালোভাবে করতে পারছি না, আর ছেলেটার শরীরটাও খুবই খারাপ। তো কি বলবো, আসলে সব কথা তো আর বলা যায় না। আমি খুবই একটা মানসিক চাপে আছি, জানি না আল্লাহ কবে আমার এই মানসিক চাপটা দূর করবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন।
রান্না করতে করতে আব্দুর রহমান চলে এসেছিল, আর ওর দাদা বলছিল যে এখনও রান্না হয়নি। আসলে হয়তো বা গিয়েছিল 15 থেকে 20 মিনিট হবে। তো এর ভিতরে এসে কিন্তু বলছে আমরা কতক্ষণ গিয়েছি আর তোমার এখনও রান্না হয়নি। আসলে পুরুষ মানুষ মনে করে যে সব কাজই মনে হয় যে পানির মতো সহজ। তো যাই হোক, একটা ভাত রান্না করেছি আর পটল রান্না করেছি। তারপরে কিন্তু এই যে পুঁই শাকটা চুলার পরে দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, বাইরে অনেক কাজ করেছি। আর এই যে আমি এই মুরগির বাচ্চা মানে ডিম দিয়ে বসিয়েছিলাম, 7টা ডিম দিয়েছিলাম। আর যে ডিম পেড়েছিল তো আব্দুর রহমানকে খাইয়ে দিয়েছিলাম, পরে ডিম কিনবো তার পাইনি। তো আলহামদুলিল্লাহ 6টা বাচ্চা উঠেছে আর একটা নষ্ট। তো তারপরে বিকালের দিকে আব্দুর রহমান আর ওর দাদা এখানে এই যে ভুট্টা দলা করছিল, এই ভুট্টাগুলো মাছের খাবার দিবে আর কি। তো ও এই গামছাটা নিয়ে কি যেন করতে যাচ্ছিল, আর ওর দাদার সঙ্গে কিন্তু টুল খেয়ে গেল। তো যাই হোক, ওর দাদা ওকে খুব সুন্দর করে পাকড়ি দিয়েছে, আর ও খুব সুন্দর আনন্দ করছিল, দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর পাখি পরে ওকে খুবই সুন্দর লাগছিল। আর আমি দোয়া করছিলাম আল্লাহ আমার ছেলেটার জন্য মাদ্রাসা থেকে এরকম একটা পাকড়ি পরে আসতে পারে বড় বড় হুজুরদের কাছ থেকে। আর ওর দাদাও আর নাচানাচি করছিল আর কি। ও ছোট মানুষ হিসেবে কিন্তু অনেক বোঝে। আমি এই পণ্ডিতকে নিয়ে একদম শেষ। ও সবার সঙ্গে একটু মারামারিটাও বেশি করে, কি যে করি এই টেনশানে আমার এখন ঘুম নাই। তো এই 2 দিন ধরে আমি ওকে গেটের ভিতরেই রাখার চেষ্টা করছি যাতে বাইরে না যায়। তো এই যে 2 ভাই খুবই আনন্দ করছিল, আর আমার শ্বশুর তোকে খুবই ভালোবাসে। ও খুলে ফেলছিল বলে আমার শ্বশুরও কিন্তু মাথায় ফেটাটা বেঁধে নিল। আর 2জন কত সুন্দর আনন্দ করছে দেখেন। আজ এই ভালোবাসায় আমাদের জীবনের কাল হয়ে গেল। সবার ভালোবাসা পাই বলে আমাদের সঙ্গে এত কি বলবো, যাই হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।